এসএসসি 2025 পরীক্ষার রুটিন অবশ্যই পরিবর্তন করা উচিত। বিশেষ করে তোমাদের যে টানা 4টা পরীক্ষা ওই জায়গায় তো পরিবর্তন মাস্ট। এছাড়া আরও কয়েকটা জায়গায় পরিবর্তন করলে শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিতে পারত। এই প্রসঙ্গে শিক্ষার্থীরা অনেকে আন্দোলন করতে চাচ্ছ, কেউ আবার পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যাপারে আন্দোলন করছো। গত কয়েকদিন বিশেষ করে গতকাল এবং আজকে আমার কাছে এত মেসেজ এসেছে যে ভাইয়া আপনি এই প্রসঙ্গে কথা বলেন এবং আমাদের আন্দোলনকে সমর্থন করেন। প্রথমত তোমাদের আন্দোলনকে আমি কোনোভাবে সমর্থন করছি না, কিন্তু তোমাদের দাবিগুলো যৌক্তিক। বিশেষ করে পরীক্ষার রুটিন পরিবর্তন করে একটা ভালো রুটিনে পরীক্ষা নেওয়ার দাবিটা, এটা অবশ্যই যৌক্তিক একটা বিষয়। কারণ এই যে পরীক্ষা কাদের জন্য নিচ্ছে, অবশ্যই তোমাদের জন্য নিচ্ছে। এবং এই পরীক্ষায় তোমরা একজন দুইজন বসছো না, 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছো। তো যদি তোমাদের সুবিধা তারা না দিতে পারে তাহলে তারা পরীক্ষা না নেওয়াই বেটার বলে আমি মনে করি। এই জায়গায় তোমাদের সুবিধাটা কি? তোমাদের সুবিধা হচ্ছে এই যন্ত্রপাতি পরীক্ষার মাঝখানে একদিন একটু করে বন্ধ রাখা। দেখো, ধরে নাও যে কোনো কারণে প্রাকৃতিক কোনো একটা দুর্যোগ আসলো, পরীক্ষা দেখা গেল যে তুমি পরীক্ষা দিয়ে বেরোয় দেখলে যে বিশাল ঝড় হচ্ছে বা বন্যা হচ্ছে অথবা বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, তুমি ভিজতে বাসায় গেলা, তোমার গায়ে আসলো জ্বর, পরের দিন আবার এক্সাম। এই যে টানা পরীক্ষাগুলো তোমাদের অনেক, বা দেখা গেলো যে তুমি ঢাকায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরীক্ষা দিচ্ছ, দেখা গেলো যে জ্যাম সৃষ্টি হয়েছে, যেতে অনেক সময় লাগছে, বাসায় গিয়ে পৌঁছাচ্ছ সন্ধ্যায়। এই যে সন্ধ্যা, শুধুমাত্র রাতে 3-4 ঘন্টা টাইম পাচ্ছ, তার মধ্যে তুমি কিভাবে কি পড়বা? তো সব মিলিয়ে এই জায়গাটায় সংশোধন করার জায়গা আছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেটা করলো না। শিক্ষা মন্ত্রণালয় এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর সম্ভব না। আর যখন এরপরে মন্ত্রণালয় খুলবে, স্কুল কলেজ খুলবে, দেন সাথে সাথে তোমার এক্সাম, তার পসিবল না, এটা তারা জানিয়ে দিয়েছে। এখন এই জায়গায় অনেকে আবার আন্দোলন করার কথা বলছে। আমার পয়েন্টটা ছিল আন্দোলন নিয়ে। দেখো, রুটিন যে পরিবর্তন করা দরকার এটা কিন্তু সবাই জানি আমরা, এবং এর কোনো বিকল্প নাই। রুটিন অবশ্যই পরিবর্তন করা উচিত, কিন্তু রুটিন পরিবর্তন করার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি তারা না করে, তোমাদের তো কোনো কিছু করার নাই। তোমরা যারা আন্দোলন করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছো। কারণ দেখো, পরীক্ষার মাত্র 10 দিন বাকি আছে। এই অবস্থায় যদি তোমরা একটা কর্মসূচিও করো, ওই সময় তোমাদের যতটুকু সময় নষ্ট হবে সেটাই তোমার জন্য ক্ষতিকর। তোমরা যারা এগুলো নিয়ে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব সব জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছ, যতটুকু সময় নষ্ট করতেছো এটাই তোমার লস। এই লসটা তুমি রিকভার করতে পারবে না। তা আমার মনে হয় যে তোমরা একটা সময় পর্যন্ত চেষ্টা করেছো, তারা এগুলো জানে যে শিক্ষার্থীরা একটা বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে, কিন্তু তারা যদি সেটা পূরণ না করে সেখানে তোমরা কিছু করতে পারবে না। আমি এখানে তোমাদেরকে নিরুৎসাহিত করবো আন্দোলন করার, কারণ আমি মনে করি যে তোমরা এই সময়গুলো পড়াশোনার প্রতি মনোযোগী হও। তোমার পড়াশোনা তোমার ভালো রেজাল্ট নিয়ে দিতে পারে। তোমার যেভাবে পরীক্ষা হবে, তোমার বন্ধুবান্ধব আর সবার 19 লাখ শিক্ষার্থীর একই নিয়মে পরীক্ষা হবে। সেক্ষেত্রে এমন যে তুমি অতিরিক্ত সুবিধা পাবা, অন্য কেউ পাবে না, বা অন্য কেউ অতিরিক্ত সুবিধা পাচ্ছ তুমি পাচ্ছ না, এমন কিছু না। যেহেতু তারা করবে না পরিবর্তন, সেক্ষেত্রে তোমাদেরকে এটাই ম্যানেজ করে চলতে হবে। এক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে এই যে আন্দোলন করে এই দেশে অনেক কিছু অর্জন করা সম্ভব। হ্যাঁ, স্টুডেন্টদেরকে আন্দোলন বিফলে যায় না, কিন্তু এতে করে দেখা যায় যে একটা গতি কিন্তু ছিল পড়ালেখাটা গতি ছিল। অনেকে আবার ভুলভাল দাবিও তুলে ধরছো। তো এই যে পড়ালেখার গতি এবং এই ভুলভাল দাবি, এগুলো মিক্সড করে কিন্তু একটা বাজে একটা সিদ্ধান্ত হইতে পারে। অনেক শিক্ষার্থী কিন্তু পড়ালেখার প্রতি খুব সিরিয়াস, তারা 10 তারিখে পরীক্ষা দিতে প্রস্তুত এবং সব সেভাবে পরিকল্পনা করেছে। এখন হঠাৎ করে পরীক্ষা কোনোটা কিছু হয়ে যায়, সে জিনিসটা ভালো দেখাবে না আমার মনে হয়, এবং এতে করে পড়াশোনার একটা যে গতি আছে সেটা মানে বাধাগ্রস্ত হবে এবং দিন শেষে রেজাল্ট খারাপ হতে পারে। তো এই জিনিসগুলোর প্রতি তোমরা খেয়াল রাখো। আমার মনে হয় তোমরা আপাতত পড়াশোনার দিকে ফিরে যাও, পড়াশোনা করো, যা করার আল্লাহ করবে, এই আল্লাহর প্রতি ভরসা রাখো। শিক্ষা মন্ত্রণালয়ের নিজেদেরই উচিত তোমাদের ব্যাপারে এইগুলো ভাবা। এখন যদি তারা না ভাবে কোনো কারণে, সেক্ষেত্রে তোমরা আর কি করতে পারো? তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা তো করেছো, তারা সেই বিষয়গুলো জানে। তাই আমি জাস্ট তোমাদেরকে এখানে আন্দোলনে নিশ্চিত করার জন্য আমার এই লাস্ট ভিডিও, এবং আমি বলবো যে তোমরা তোমাদের নিজেদের পায়ে কুড়াল অর্থাৎ সর্বনাশটা নিজেরা করো না, পড়াশোনার দিকে মনোযোগী হও। যদি দেখা যায় ঈদের পরে তারা যদি এই বিষয়গুলো রুটিন পরিবর্তন হালকা করে, কারণ 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পরীক্ষা, তো তারা চাইলে কিন্তু পরীক্ষার ঈদের পরেও তারা চাইলে রুটিন পরিবর্তন করতে পারে, বা এরকম সম্ভাবনা থাকতে পারে, আমি শিওর না। কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে রুটিন পরিবর্তন করে তারা। তারপর দেখা যাক, নতুন আপডেট আসলে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।